হে নারদ, যেহেতু আমি পরমেশ্বর ভগবান শ্রী হরি শ্রীপাদ পদ্ম অত্যন্ত ঐকান্তিকতা সহকারে ধারণ করেছি, তাই আমি যা কিছু বলি তা কখনোই মিথ্যা হয় না। আমার মনে প্রগতিও কখনো অবরুদ্ধ হয় না এবং আমার ইন্দ্রিয় সমূহ কখনো বিষয়ের অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য। শিল প্রভুপাদ কি যে বৈদিক জ্ঞানের আদি বক্তা হচ্ছেন ব্রহ্মাজি এবং তিনি সেই জ্ঞান নারদকে দান করেছিলেন। আর নারদ সেই দিব্য জ্ঞান পৃথিবীর সর্বত্র প্রচার করেছেন ব্যাসদেব প্রমুখ তার শিষ্যদের মাধ্যমে। বৈদিক জ্ঞানের অনুগামীরা ব্রহ্মাজির বাণীকে পরম সত্য বলে মনে করেন এবং সৃষ্টির আদি থেকে অনাদিকাল ধরে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে পৃথিবীর সর্বত্র এই দিব্য জ্ঞান বিতরিত হচ্ছে। ব্রহ্মা হচ্ছেন এই জড়জগতে পূর্ণ মুক্ত জীব এবং পারমার্থিক তত্ত্বের নিষ্ঠাবান জিজ্ঞাসুর কর্তব্য হচ্ছে ব্রহ্মাজির বাণীকে অচ্যুত বলে গ্রহণ করা। বৈদিক জ্ঞান অচ্যুত, কেননা তা সরাসরিভাবে পরমেশ্বর ভগবান থেকে ব্রহ্মাজি হৃদয়ে প্রকাশিত হয়েছিল এবং যেহেতু তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব, তাই তার বাণী সর্বদাই সম্পূর্ণরূপে অভ্রান্ত। তার কারণ হচ্ছে ব্রহ্মাজি হচ্ছেন ভগবানের একজন মহান ভক্ত, যিনি নিষ্ঠা সহকারে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মকে পরম সত্য বলে গ্রহণ করেছেন। ব্রহ্মা রচিত ব্রহ্মসংহিতায় তিনি সেই সূত্রের পুনরাবৃত্তি করে বলেছেন, গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। আমি আদিপুরুষ পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি। পরমেশ্বর ভগবান গোবিন্দের সঙ্গে তার অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক থাকার ফলে তিনি যা কিছু বলেন, যা কিছু ভাবেন এবং যা কিছু করেন তা সত্য বলে গ্রহণীয়। শ্রীমদ্ ভগবদ গীতায় নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে ভগবান ঘোষণা করেছেন, কুন্তীয় প্রীতি জানিহি। হে কুন্তি পুত্র, তুমি মুক্ত কোনটি ঘোষণা করো। ভগবান অর্জুনকে ঘোষণা করতে বলেছেন, কুন্তি পুত্র তুমি মুক্ত। বলেছেন কি? বলেছেন কেন না, কেননা কখনো কখনো গোবিন্দের নিজের প্রতিশ্রুতি জড় বিষয়াসক্ত মানুষের কাছে অসত্য বলে মনে হতে পারে, কিন্তু ভগবত ভক্তের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না। ভগবত ভক্ত বিশেষভাবে ভগবান কর্তৃক রক্ষিত হন যাতে তিনি অচ্যুত থাকতে পারেন। তাই ভগবত ভক্তির পন্থা শুরু হয় পরম্পরা ধারায় অবস্থিত শুদ্ধ ভক্তের সেবার মাধ্যমে। ভগবত ভক্ত সর্ব অবস্থাতেই মুক্ত, কিন্তু তার অর্থ এই নয় যে তারা নিরাকার। ভগবান নিত্য সবিশেষ এবং ভগবত ভক্ত নিত্য সবিশেষ। যেহেতু মুক্ত অবস্থাতেও ভক্তির ইন্দ্রিয়সমূহ থাকে, তাই তিনি সর্বাবস্থাতেই সবিশেষ। যেহেতু ভগবান সর্বতোভাবে আদান প্রদানের মাধ্যমে ভক্তির সেবা অঙ্গীকার করেন, তাই ভগবানও তার পূর্ণ চিন্ময় সত্তায় সবিশেষ। ভক্তের ইন্দ্রিয় সমূহ ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে মিথ্যা জড় সুখ বুকের আকর্ষণে কখনো বিভ্রান্ত হয় না। ভগবত ভক্তের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না এবং তার কারণ হচ্ছে ভগবানের সেবায় ভক্তের শ্রদ্ধাপূর্ণ আসক্তি। এটি হচ্ছে সিদ্ধি এবং মুক্তির মানদণ্ড। ব্রহ্মা থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকলেই আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ওই কান্তিক আগ্রহ সহকারে আসক্ত হওয়ার ফলেই কেবল তৎক্ষণাৎ মুক্তির পথে অগ্রসর হন। শ্রীমদ্ ভগবদ গীতার 14:26 ভগবান বলেছেন, মাম চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিতৈতান ব্রহ্মগুহায় কল্পতে। অতএব কেউ যখন সর্বান্তকরণে দিব্য প্রেম ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার বাসনা করেন, তার কর্ম এবং তার বাণী সর্বদাই অভ্রান্ত হয়। তার কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন
পরম সত্য, এবং কেউ যখন ঐকান্তিকভাবে তার সঙ্গে যুক্ত হন তখন তিনিও সেই দিব্য গুণাবলী লাভ করেন। পক্ষান্তরে পরম সত্যের সঙ্গে সম্পর্ক রহিত ভৌতিক বিজ্ঞান এবং জ্ঞানের উপর আধারিত মানসিক জল্পনা কল্পনা ভ্রান্ত হবে এবং ব্যর্থ হবে। পরম সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকার জন্য এই প্রকার ভগবদ্বিহীন অশ্রদ্ধাপূর্ণ বচন এবং কার্যকলাপ ভৌতিক দৃষ্টিতে যতই সমৃদ্ধিশালী বলে মনে হোক না কেন কখনোই বিশ্বাসযোগ্য নয়। মহত্বপূর্ণ এই শ্লোকে এটি তাৎপর্য। ভক্তির এক কণা পর্বত প্রমাণ অশ্রদ্ধার থেকেও অধিক মূল্যবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ অত্যন্ত সুন্দর এই শ্লোকের বিশদ তাৎপর্য প্রদান করেছেন, যার অতিরিক্ত কিছু বলার থাকে না। তথাপি আমাদের পরম্পরা অনুসারে আমরা যা অনুভব হয়েছে তা বলার ব্যক্ত করার এক পরম্পরা রয়েছে আমাদের। তো এখন আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই অধ্যায়ের নাম কি? পুরুষ শক্তির স্বীকৃতি। আজকে যে শ্লোকটা আমরা শ্রবণ করলাম, অনুবাদটা আমি আবার বলছি। হে নারদ, যেহেতু আমি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্ম অত্যন্ত ঐকান্তিকতা সহকারে ধারণ করেছি, তাই আমি যা কিছু বলি তা কখনোই মিথ্যা হয় না। আমার মনের প্রগতিও কখনো অবরুদ্ধ হয় না, এবং আমার ইন্দ্রিয় সমূহ কখনো বিষয়ের অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। তো এই শ্লোকটি কে কাকে বলছি? ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন। যে ব্রহ্মাজি কেন এই কথা বললেন নারদ মুনিকে, আর এই শ্লোকের এই অধ্যায়ের নাম পুরুষ শক্তির স্বীকৃতি বা কেন হলো? তো আমরা জগৎগুরু প্রভু শ্রীমুক্তি শুনেছিলাম, প্রভু বলছিল তিনি 6টি প্রশ্নের কথা বলছিল। হ্যাঁ, ব্রহ্মাজির কাছে নারদ মুনি পূর্ব অধ্যায়ে 5ম অধ্যায়ে 6টি প্রশ্ন করেছেন। তো প্রভু কৃপাপূর্বক আমি অনুভব করছিলাম ওই সময় যে কত দয়াময় বৈষ্ণব। আমি ভেবেছিলাম যে আমি পাঠে কি বলবো, প্রভু তো সবই বলে দিল। প্রভু 2টা শ্লোকে ওইখানে নারদ মুনি ব্রহ্মাজির কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবতের 5ম অধ্যায় 2য় শ্লোকে, এবং পরবর্তী 4র্থ শ্লোকে তিনি আরও 6টি প্রশ্ন করেন। সর্বমোট 11টি প্রশ্ন করেন টোটাল। প্রথম শ্লোকে 5টি, অর্থাৎ 2য় শ্লোকে, এবং 4র্থ শ্লোকে 6টি প্রশ্ন করেন। তখন আমি ভাবছিলাম যে বৈষ্ণব কত কৃপাময়, তিনি আমার জন্য একটি শ্লোক রেখে দিয়েছেন, আমি কিছু বলে সময় কাটাতে পারি। হ্যাঁ, তো সেই শ্লোকে আপনারা শুনেছেন যে প্রভুর মুখ থেকে আপনার অনেক সুন্দর প্রভু বলছিল যে কি প্রশ্ন, যদ রূপম যদ অধিষ্ঠানম, এগুলো আপনারা শুনেছেন, এই 6টি প্রশ্ন। তার পরবর্তীতে 4র্থ শ্লোকে নারদ মুনি প্রশ্ন করছে যে হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয়ে রয়েছেন এবং কার অধীনে আপনি কার্য করছেন? আপনার বাস্তবিক স্থিতি কি? আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্যে সমস্ত জীবের সৃষ্টি করেন? এই 6টি প্রশ্ন করেন নারদজি। তার প্রতি উত্তর দিতে গিয়ে এই ব্রহ্মাজি এই 2টি অধ্যায় তিনি বিশ্লেষণ করছেন। আপনারা রীতিমতো শুনেছেন রেগুলারলি যে ব্রহ্মাজি তারপর এমনকি নারদজি এই কথা বলে কিছু উপমাও দিয়েছেন। উপমা দিয়েছেন, আপনি কি একটি মাকড়সার মতন, যেমন মাকড়সা আপন শক্তিতে জাল তৈরি করে এইরকমভাবে কি এই জগৎ সৃষ্টি করছেন আপনি, এরকম উদাহরণ দিয়েছেন নারদ মুনি। তারপর ব্রহ্মাজি তিনি পূর্ববর্তী অধ্যায়ের 12 শ্লোকে তিনি মঙ্গলাচরণ করে ভগবানের কাছে প্রার্থনা জ্ঞাপন করেন। অতঃপর তিনি বিশ্লেষণ করতে শুরু করেন যে হে নারদ, যারা মূর্খ ব্যক্তি তারা আমার এই সৃষ্টি দেখে মোহাচ্ছন্ন হয়ে যায়, মোহাচ্ছন্ন হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে নারদ তখন ব্রহ্মাজি বলতে শুরু করেন যে এই জগৎ সমস্ত কিছুই পরমেশ্বর ভগবানের দ্বারা সৃষ্ট। আমি সব কিছু বলছি না, আপনি শুনেছেন। এমনকি ব্রহ্মাজি এই কথা বলেন যে এই অধ্যায়ের 32 নম্বর শ্লোকে যে দেখো নারদ,
আমি এই সমস্ত জগৎ সৃষ্টির কথা কি বলবো? যখন আমি সৃষ্টি হয়েছিলাম, মানে আমাকে সৃষ্টি করেছিল ভগবান, তখন আমি যে তাকে যজ্ঞ করব অথবা তার সন্তুষ্টি বিধান করব, কোনো বস্তু এই জগতে ছিল না, শুধু আমি আর আমার প্রভু। তখন আমি কিভাবে তাকে সন্তুষ্টি বিধান করব? অতঃপর আমি যে যজ্ঞ দ্বারা তাকে সন্তুষ্টি বিধান করেছি, এই সমস্ত কিছুই আমার প্রভুর উৎপাদিত। হ্যাঁ, তখন তিনি বর্ণনা করতে শুরু করেন যে এই জগতের স্থাবর জঙ্গম সমস্ত কিছু এবং ভগবান বিশ্বরূপে তিনি বর্ণনা করতে শুরু করেন সমস্ত কিছু ভগবানের। হ্যাঁ, শরীর থেকে প্রাকটিত হয়েছেন এইভাবে। অন্তিমে তিনি বলতে গিয়ে বলেন, দেখো শুধু এটি কি, সমস্ত দেবতা, নাগগণ, পিতৃগণ, পিতৃপুরুষগণ, আমি সমস্ত কিছুর উৎপত্তি সে ভগবান। আর অন্তিমে কি তিনি বলেন, শুধু তাই না, তার ইচ্ছার দ্বারা আমি সৃষ্টি করি। আর কি, শিব সংহার করেন এবং তিনি স্বয়ং নিত্য ভগবান স্বরূপে সব কিছু পালন করেন। এই কথা বলে এই পূর্ববর্তী শ্লোকে তিনি এই পুরুষ শক্তির স্বীকৃতি, অর্থাৎ ভগবানের যে এই গুণমহিমা, এই জগৎ সৃষ্টির মূল যে তিনি, এটি হচ্ছে পুরুষ শক্তির স্বীকৃতি। তিনি আগের শ্লোকে এটি সমাপ্ত করে দেন, সিদ্ধান্ত দিয়ে দেন কি বলেন, হে পুত্র, তুমি আমার কাছে যা কিছু প্রশ্ন করেছ আমি তা তোমাকে এইভাবে বললাম। হ্যাঁ, তুমি নিশ্চিতভাবে জেনে রেখো যে জড় এবং চেতন জগতে কার্য এবং কারণ রূপে যা কিছু বর্তমান, তাদের কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নন। এইভাবে তিনি সিদ্ধান্ত স্থাপন করে দেন নারদজির প্রশ্নের। অতঃপর আজকের শ্লোক, তখন এই সিদ্ধান্ত দেওয়ার পর ব্রহ্মাজি ভাবছেন, আমি এত কিছু বললাম, আমার পুত্র এই নারদ সেটা তো বিশ্বাস নাও করতে পারেন। তার মনোভাব হচ্ছে এরকম, সে তো বিশ্বাস নাও করতে পারেন। হ্যাঁ, দেখবেন আমার পুত্র কীরকম, এই শ্লোকে দেখবেন আপনার প্রথম লাইনের মে অঙ্গ, মে অঙ্গের দ্বারা ব্রহ্মাজি বুঝাচ্ছেন কি, মে আমার অঙ্গে তার পুত্রকে বুঝাচ্ছেন নারদ মুনি কি, আমার অঙ্গ, অঙ্গ থেকে উৎপাদিত, এই জন্য আমার অঙ্গ বলছি কেন। তো তখন এই ব্রহ্মাজি তার এই বাক্যকে, অর্থাৎ ভগবানের সম্বন্ধে যা বললেন, একে সত্য প্রতিপাদন করার জন্য তিনটি তার গুণের বৈশিষ্ট্য ব্যক্ত করেছেন। তার তিনটি গুণের বৈশিষ্ট্য তিনি ব্যক্ত করেন, যা আমরা দেখতে পাই প্রথম লাইনে। তিনি বলছেন ন ভারতী মে অঙ্গ মৃষা, এই শব্দের দ্বারা প্রথম তার গুণ। কি গুণ? ব্রহ্মা বলছেন, দেখো নারদ, আমি যা কিছু বলি কখনোই মিথ্যা হয় না। ন ভারতী, ন কখনোই না, খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই শ্লোকে তিনবার ন শব্দ ব্যবহার করেছেন, জোর দিয়েছেন, কখনোই না। তারপর কি, ভারতী মানে কি, বিবৃতি, আমার কথা মিথ্যা হয় না। মৃষা, মৃষা মানে মিথ্যা, কখনোই হয় না। প্রথম গুণ তার কথা বললেন। দ্বিতীয় কি, তারপর বললেন ন বই কচ্চিৎ মে মনসো মৃষা, আমার মনের গতিও কখনো অবরুদ্ধ হয় না। আমার মনের গতি, প্রগতি কখনোই অবরুদ্ধ হয় না। তার দ্বিতীয় গুণের কথা বললেন। তারপর তিনি তৃতীয় গুণের কথা বলছেন, তৃতীয় লাইনে, যে শুধু তাই না, ন মে ঋষিকানি পতন্তে, আমার ইন্দ্রিয় সমূহ কখনোই অনিত্য বিষয়ের প্রতি ধাবিত হয় না। বুঝতে পেরেছেন আপনারা? ব্রহ্মাজি তার বাক্যকে, অর্থাৎ ভগবান সম্বন্ধে যা বলেছেন, এটাকে সত্য প্রতিপাদন করার জন্য, নারদ মুনির বিশ্বাস স্থাপন করার জন্য তিনি তার এই তিনটি গুণের কথা বললেন। হ্যাঁ, যে আমার বাক্য কখনো মিথ্যা হয় না, ব্রহ্মাজি বললেন। তারপর কি না, আমার মনের প্রগতিও কখনো অবরুদ্ধ হয় না। আর তৃতীয় কি না, আমার ইন্দ্রিয় সমূহ অনিত্য আসক্তিতে অধঃপতিত হয় না। এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এমনকি আমি ভাবছিলাম যে তিনটা বিষয় কতটা গুরুত্বপূর্ণ, এই কথা ভাবতে ভাবতে শিলপ্রভুপদের তাৎপর্য আমি পরে দেখলাম। অন্তিমে শিলপ্রভুপদ লিখছেন, মহত্বপূর্ণ এই শ্লোকে এটি তাৎপর্য। এই শ্লোককে শিলপ্রভুপাদ সব তাৎপর্য বলেনি, কিন্তু মহত্বপূর্ণ শ্লোক এই শ্লোক। কেন না, এই ব্রহ্মাজির তিনটি গুণ, এই তিনটি গুণ আমাদের ক্ষেত্রে কীরকম প্রযোজ্য হয়? আমরা কীরকম বলতে পারি কখনো যে আমার কথা মিথ্যা হয় না? বলতে পারি কি? পারি না। কিন্তু আমরা, আমার কথা মিথ্যা হবে না,
এইরকম দৃঢ় প্রতিজ্ঞা আমি না, সেইগুলো আমার নেই। আরে আমার তো দূরের কথা, যিনি সরস্বতী দেবীর বরপুত্র ছিলেন, হ্যাঁ, দিগ্বজয়ী পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিল। হ্যাঁ, আপনারা জানেন সেই লীলা। মহাপ্রভুর কাছে যখন তিনি গঙ্গার মহিমা সম্বন্ধে বার্তালাপ করছিল, তখন মহাপ্রভু তার সমস্ত কিছু শুনে বলছিল, আপনার এই শ্লোকে কিছু গুণ কিছু দোষ রয়েছে। তখন এই দিগ্বজয়ী পণ্ডিত তিনি বলছিল, এটা কি করে সম্ভব? আমি সরস্বতী দেবীর বরপুত্র, আমার জিহ্বায় সরস্বতী অধিষ্ঠিত থাকে, আমার কথা কি করে মিথ্যা হতে পারে? তার কথা মিথ্যা হয়েছিল, তা আমাদের কি বলার আছে? আমাদের কথা তো মিথ্যা হর হামেশাই হবে, কারণ এইরকম দৃঢ় প্রতিজ্ঞা আমি নই যে আমার কথা সত্য হবে। শুধু দৃঢ় প্রতিজ্ঞাও নয়। হ্যাঁ, তো এটি কেন হয়েছিল আমরা পরে জানব। হ্যাঁ, তারপর দ্বিতীয়ত তিনি বলছেন যে আমার মনের প্রগতি কখনো অবরুদ্ধ হয় না। কিন্তু আমাদের হয় কি না? হয় না? হয় কিন্তু আমাদের। আর আমাদের মনের প্রগতি অবরুদ্ধ হয় বিদায় আমরা আমাদের এই 84 লক্ষ জীবজনিতে সবাই ভ্রমণ করছি। মনের প্রগতি কীরকম? শিল প্রভুপাদ বলছেন যে মনের প্রগতি হচ্ছে এইটা, যে জীব কৃষ্ণ নিত্য দাস। এটা মনের স্বাভাবিক প্রগতি, জীব কৃত্য নিত্য দাস কৃষ্ণের। তো এইটা যখন রোধ হয়ে যায়, অর্থাৎ আমি দাসত্ব ভুলে গিয়ে যখন আমি নিজেকে অন্য কিছু বলে মনে করি বা এটা ভুলে যাই, আমার প্রগতি অবরুদ্ধ হয়ে যায়। আমি আমার স্বরূপে তখন থাকি না, এটা অবরুদ্ধ হয়ে যায়। কিন্তু আমাদের দ্বারা হয় কি না? এটা হয়তো আপনাদের হয় না, আপনারা যারা ভক্ত আছেন আপনাদের হয় না, কিন্তু এই জগতের প্রত্যেক ব্যক্তি, জড়জগতে যারা আছে, তাদের মনের প্রগতি অবরুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, তারা এই ভগবানের স্বরূপ আর তার নিজের স্বরূপ বুঝতে পারে না, অবরুদ্ধ হয়ে যায়। তো তৃতীয় বিষয় তিনি বলছেন, আমার ইন্দ্রিয় সমূহ কখনো বিষয়ের দ্বারা অধঃপতিত হয় না। কিন্তু আমরা এই সমাজে দেখতে পাই, হ্যাঁ, এই ইন্দ্রিয় বিষয় কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টি বিষয়। আর এই টোটাল সমগ্র পৃথিবীতে মানুষ চক্রাকারে এই আধুনিক বিজ্ঞান সমস্ত প্রগতি করছে কিসের দ্বারা তারিত হয়ে, বা তার লক্ষ্যটা কি? এই 5টি বিষয়কে কিন্তু অনুভব করা। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, যত কিছুই বলেন, অন্তিমে কিন্তু এই 5টি বিষয় আছে এই জড়জাগতিক জীবনে। হ্যাঁ, তারা ইন্দ্রিয়ের দ্বারা এই বিষয়কে উপভোগ করতে চায়, আর যার কারণে বারবার অধঃপতিত হয়ে ক্ষীণে পড়তে পূর্ণ মর্তলোকং বিশন্তি, বারবার অধঃপতিত এই জগতে আপত্তিত হচ্ছে এই 5টি বিষয়। তাই কিনা না প্রভু? হ্যাঁ, এই 5টি বিষয়ের জন্য কিন্তু, এমনকি এটা আমি বলছেন, শিল প্রভুপাদ এক সময় বলছেন যে এই কথা, যে শুধুমাত্র যারা মূর্খ তারাই করে না, অত্যন্ত এই সমাজে যারা বিচক্ষণ ব্যক্তি তারাও এর দ্বারা প্রভাবিত। হ্যাঁ, তারাও এর দ্বারা প্রভাবিত। এমনকি শিল প্রভুপাদ তার স্বর্ণামিত গ্রন্থে লিখেছেন, প্রভুপাদ এক সময় যে তার এই জগতে আসার উদ্দেশ্য কী, এই সম্বন্ধে প্রভুপাদ নিজে ব্যক্ত করেন। প্রভুপাদ বলছেন, আমার 2টি কারণ আমি এই জগতে আসার। এক কি, আমি সমস্ত জগতে কৃষ্ণকে প্রতিষ্ঠিত করব, আর 2 কি, এই সমস্ত তথাকথিত শিক্ষিত বিজ্ঞানীদের ভ্রান্ত ধারণাকে আমি চুরমার করে দিব। আর পরে দেখবেন তাদের ভ্রান্ত ধারণা। এবং তুমি শিল প্রভুপাদের বইয়ের মধ্যে প্রভুপাদ যখন বিজ্ঞানীদের পেয়েছেন, যাদেরকে আমরা সমস্ত জগৎ অনুসরণ করছি, ডারউইনের মতবাদ আদি, এইভাবে আমাদের পূর্ব পরম্পরাকে বিচ্ছিন্ন করে বানরকে বানিয়ে দিয়েছে পরম্পরার মূল। হ্যাঁ, প্রভুপাদ এরকম সমস্ত তার বইয়ে দেখবেন বিজ্ঞানীদের তুলনা করেছেন, রাস্কেল বলে গালি দিয়েছেন। হ্যাঁ, প্রভুপাদ স্বর্ণামিত গ্রন্থে লিখেছে, আমি 2টি কারণে আমি এই জগতে এসেছি, এই বিজ্ঞানীদের তাদের এই পাণ্ডিত্যকে পরাভূত করার জন্য, এবং কৃষ্ণকে জগৎ প্রতিষ্ঠিত করার জন্য। তো এই জগতে যাদেরকে আমরা অনুসরণ করছি, সেই বিজ্ঞানী তারাও কিন্তু এই 5টি ইন্দ্রিয়ের বিষয়ের দ্বারাই তাড়িত হচ্ছে কি না প্রভুরা? হচ্ছে কিন্তু। তো এখন আমরা জানব যে এই 3টি বিষয় যেটা আমাদের এই বদ্ধ জীবনের প্রতিবন্ধক, তো ব্রহ্মা যে কীভাবে এটা অতিক্রান্ত করেছিলেন, তার কি গোপন রহস্য যে তিনি এত ধীরভাবে বললেন যে আমার ইন্দ্রিয় কখনো অধঃপতিত হয় না, আমার বাক্য কখনো মিথ্যা হয় না, আর কি, যে আমার মনের প্রগতি অবরুদ্ধ হয় না। কি তার গোপন রহস্য? 4th লাইনে বলছেন, ব্রহ্মাজি নিজে বলছেন 4th লাইনে কি, তিনি বললেন
যে যেহেতু যত্মে হৃদা উৎকণ্ঠাবতা, হ্যাঁ, তিনি বললেন যে যেহেতু আমার কি আছে, অত্যন্ত ঐকান্তিক সহকারে আমি ধারণ করেছি। কি ধারণ করেছেন? অন্তিম শব্দ ধৃত হরি, পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মকে ধারণ করেছেন। ব্রহ্মার গোপন রহস্য, এই তিনটা বিষয় ব্রহ্মা বললেন যেহেতু আমি অত্যন্ত, আপনি দেখবেন হৃদ উৎকণ্ঠাবতা, এই শব্দের দ্বারা এখানে বুঝিয়েছেন যে অত্যন্ত ঐকান্তিকতা সহকারে যেহেতু আমি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ আশ্রয় করেছি, এই জন্য আমার মনের প্রগতি অধপতিত হয় না। তাহলে আমরা নিজেরাও যদি এই সমস্ত মনের অধপতিত অবস্থা থেকে, এবং কি যে ইন্দ্রিয় সমূহের যে অনিত্য বিষয় দাবিত পথ থেকে রোধ করতে চাই, কি করতে হবে? এই ব্রহ্মাজির পরম্পরা বা পদাঙ্ক অনুসরণ করতে হবে। সেই ভগবানকে, ভগবানের শ্রী পাদপদ্ম অত্যন্ত ঐকান্তিকতা সহকারে আশ্রয় করতে হবে। এই শ্লোকের শিক্ষা শিল প্রভুপাদ এই জন্য বললেন মহত্বপূর্ণ শ্লোক। তো আমরা এখন দেখব শিল প্রভুপাদ এই শ্লোকের বিশাল তাৎপর্য আমাদের জন্য কি রেখেছেন। হ্যাঁ, প্রভুপাদ তার তাৎপর্যের শুরুতেই তিনি বললেন যে বৈদিক জ্ঞানের আদি বক্তা হচ্ছেন ব্রহ্মাজি, আর তিনি আমাদেরকে একটি উপদেশ দিয়েছেন প্রথমেই। তাই সেই ব্রহ্মাজির যে জ্ঞান কীভাবে আসছে? গুরু পরম্পরায় ধারায়। তাই প্রভুপাদ আমাদের উপদেশ দিচ্ছেন কি, এই জ্ঞান আমাদের গ্রহণ করা উচিত, এই জ্ঞান গ্রহণ করা উচিত। প্রভুপাদ তার তাৎপর্যের কয়েকটি বিভাগ করেছেন। তাৎপর্য তার প্রভুপাদের প্রথম বিভাগের তাৎপর্যের মূল জিষ্ট হচ্ছে এটা, প্রভুপাদ বলছে আমাদেরও এই জ্ঞান গ্রহণ করা উচিত ব্রহ্মাজির মতন। অতঃপর তো তো প্রভুপাদ এই ব্রহ্মাজির কথা একে প্রতিপন্ন করতে গিয়ে বলেন, ব্রহ্মাজির বাক্যের সত্যতা প্রতিপন্ন করতে গিয়ে বলেন, প্রভুপাদ ব্রহ্মসংহিতার উদ্ধৃতি দিয়েছেন যে ব্রহ্মা যে বলছেন আমি ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করেছি, কিভাবে বুঝতে পারবো আমরা? তখন প্রভুপাদ বলেন যে ব্রহ্মাজি তার নিজে লেখনীতে এই কথা প্রকাশ করেছে। দেখবেন, হ্যাঁ আমরা, হ্যাঁ আমাদের শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়ী, শিল প্রভুপাদ, আমাদের মনের ভাব কিভাবে ব্যক্ত করি আমরা? কথা বলার দ্বারা, লেখনীর দ্বারা, তাই না? হ্যাঁ, শিল প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, যে তখন তার শিষ্যরা বৃন্দাবনে যখন প্রভুপাদ চলে যাবেন, যে প্রভুপাদ আমরা কিভাবে চলবো, কার নির্দেশনায়? তো প্রভুপাদ বলছে আমি সমস্ত কিছু নির্দেশনা আমার গ্রন্থে দিয়েছি। তো প্রভুপাদের গ্রন্থে প্রভুপাদের মনোভাব প্রকাশ পেয়েছে না? পেয়েছে কিনা? তো ঠিক অনুরূপভাবে প্রভুপাদ এই তাৎপর্যে যে ব্রহ্মাজি কথা বললেন, ভগবানকে আশ্রয় করেছেন, এটা প্রতিপাদন করে বলছেন দেখো ব্রহ্মাজি নিজে লিখেছেন, এই কথা লিখেছেন ব্রহ্মসংহিতায় কি, গোবিন্দম আদিপুরুষম তমাম ভজন। হ্যাঁ, যে ব্রহ্মাজি যে আশ্রয় করেছেন, প্রভুপাদ এখানে সত্য প্রতিপাদন করছেন এটা। অতঃপর প্রভুপাদ অত্যন্ত সুন্দর কথা বললেন কি, যে পরমেশ্বর ভগবান গোবিন্দের সঙ্গে তার অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক থাকার ফলে তিনি যা কিছু বলেন, যা কিছু ভাবেন এবং যা কিছু করেন তা সত্য বলে গ্রহণীয়। এই সব লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বললেন ব্রহ্মা এই গুণটা কী করে পেলেন না, তার ভগবানের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক, এই জন্য তিনি এটা লাভ করতে পেরেছেন। তা আমরা দেখি যে আমাদের মধ্যেও অনেক আচার্যবর্গ আছেন, আমাদের গুরুবর্গ, যাদের ভগবানের সঙ্গে এরকম নিগুড় সম্পর্ক ছিল এবং তারাও যা বলেছেন তা সত্য বলে প্রতিপাদন হয়েছে। হ্যাঁ, আমরা দেখি যে আমাদের এই পূর্ব পরম্পরায় আমরা জানি যে আমাদের, হ্যাঁ, আচার্যবর্গরা ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছেন, হাইকোর্টের জজ হবে গৌরীয় বৈষ্ণব, তিলকের শুভ হবে সকলের বৈভব। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, কি ভবিষ্যৎবাণী করেছিলেন না? হয়েছে কিনা? এখন হচ্ছে না? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এবং জীব গোসাইবাদ এমনকি ভক্তিবিনোদ ঠাকুর তারা ইচ্ছা পোষণ করেছিলেন যে মায়াপুরে একটা বিশাল অদ্ভুত মন্দির হবে, হচ্ছে কিনা? তারা কিন্তু ভগবানের অন্তরঙ্গ ভক্ত ছিলেন, এই যে তারা যা বলছে সেটা হচ্ছে ফলপ্রসূ, হচ্ছে না তা না। হ্যাঁ, একবার শিল প্রভুপাদ প্রাতঃ ভ্রমণকালে হেঁটে যাচ্ছিলেন, আপনি শুনে থাকবেন। তো হেঁটে যেতে যেতে প্রভুপাদ হঠাৎ করে একটা সুন্দর বাংলো দেখেছেন, বাড়ি। বাড়ি দেখে বলছেন প্রভুপাদ একদিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্য এইরকম সুন্দর বাড়ি থাকবে, মন্দির থাকবে। আর পিছনে সবাই বলছে জয় শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ।
তারপর কিছুক্ষণ পর সুন্দর একটা মার্সিডিজ গাড়ি যাচ্ছে। প্রভু বলছে আমাদের খ্রিস্টের মন্দিরের জন্য, খ্রিস্টের সেবার জন্য এরকম গাড়ি থাকবে। তখন কিন্তু ছিল না কিছু, প্রভুপাদ প্রথম দিকে প্রাতঃপূর্ণকালে হেঁটে যাচ্ছে, আমরা পরে দেখবেন স্বর্ণমৃত গ্রন্থে আছে। তখন তারা বলছে জয় শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ, এইভাবে সুন্দরভাবে। যদিও প্রভুপাদ আর একটু ব্যঙ্গ করেছিলেন ওই সময়, বলতে বলতে হঠাৎ করে একটা কুকুর যাচ্ছে বড়। প্রভুপাদ বলছে একদিন আমাদের ইস্কনে এই খ্রিস্টের জন্য কুকুর থাকবে। তো তারা শিষ্যরা বলছে জয় শিল প্রভুপাদ। তো প্রভুপাদ বলছে আরে বুকা, কুকুর দিয়ে কি করবে? আমি তো তোমাদের বুঝার জন্য বলছি, তোমরা কি আমারটা শুনছো না বুঝতে চেষ্টা করছো? কুকুর দিয়ে কী করবো আমরা? কিন্তু আমার বলার তাৎপর্য তা না। বলার তাৎপর্য হচ্ছে এইটাই, ওই সময় আমাদের মন্দির এত বড় ছিল না, কিন্তু প্রভুপাদ বলেছিল এক সময় হবে। আমরা এখন দেখতে পাচ্ছি কি না? এখন দেখতে পাচ্ছি আমরা, শিশু হচ্ছে। শুধু তাই না, ভগবানের অন্তরঙ্গ ভক্ত না, আপনি ভক্তের মনোভাব, একজন গুরুর হৃদয়ের মনোভাব, আপনি যে গুরুর অন্তরঙ্গ সেবা করেন তা সেই ভক্ত অনুভব করতে পারে। আমরা আরও নিচে চলে আসলাম। গুরুর মনোভাব যদি অন্তরঙ্গ সেবা না করেন অনুভব করতে পারে না। তো আমরা পড়েছিলাম যে শিল প্রভুপাদের একটা চিঠিতে, প্রভুপাদকে চিঠি লিখতে আগে আপনারা জানেন। তো গোবিন্দ দাসী প্রথম দিকে শিল প্রভুপাদের এই চিঠিগুলো পড়তেন আর প্রভুপাদ উত্তর দিতেন। তো একদিন হর্ষরানী মাতাজি শিল প্রভুপাদেরকে একটা চিঠি লিখেছেন। আর চিঠিটা যখন গোবিন্দ দাসী পড়ছেন, তো পড়ে তিনি গোবিন্দ দাসী তার মনোভাব ব্যক্ত করে বলছেন, আমি যখন পড়লাম পরে ভাবলাম এই হাবি জাবি কী লিখেছে। কিন্তু পরে যখন আমি কথাকে প্রভুপাদকে বললাম লেখাটা কী ছিল, তো গোবিন্দ দাসী শিল প্রভুপাদকে চিঠি লিখেছে। আর চিঠির প্রথমেই তিনি প্রভুপাদকে সম্বোধন করছেন কি, ব্রজেতে শ্রীকৃষ্ণ আর গোপসখা রঙ্গে, ব্যাঙের লাফানো লোকচুরি রঙ্গে, লুটোপুটি ছুটোপুটি খেলেছে সদাই, মোর সেই গুরুদেব প্রণতি জানাই। আপনারা দেখুন তার পয়েন্টটা কি ছিল। আর প্রভুপাদ যখন শুনে প্রভুপাদের হৃদয়টা এত ভরে গেছে। প্রভুপাদ বলছে হর্ষরানী ও অনেক উন্নতি করেছে, আর এই গোবিন্দ দাসী তুমি ওর লেখা ব্যক্ত করে ছাপাও। তখন গোবিন্দ দাসী মাতাজি বলছিল, আরে আমি আগে ভেবেছিলাম এই কি হাবিজাবি লিখেছে, পরে যখন আমি বুঝতে পারলাম প্রভুপাদ বলল যে সে উন্নতি করেছে। কি উন্নতি করেছে? তখন আমি বুঝতে পেরেছি কথাটা কি লিখেছে। দেখুন যে বলছে ব্রজেতে শ্রীকৃষ্ণ আর গোপসখা সঙ্গে, ব্রজেতে শ্রীকৃষ্ণ আর গোপসখা সঙ্গে, ব্যাঙের লাফানো লুকোচুরি রঙ্গে, লুটোপুটি ছুটোছুটি খেলেছে সদাই, মোর সেই গুরুদেব প্রণতি জানাই। প্রভুপাদের মহিমা ব্যক্ত করে বলছেন যে প্রভুপাদ কে ছিল? ব্রজেতে শ্রীকৃষ্ণের সঙ্গে লুটোপুটি করত, সেই আমার গুরুদেব, তোমাকে প্রণতি জানাই। তো এটি বলার তাৎপর্য যেটাই যে ভক্তরা ভগবানকে যেমন ঐকান্তিকভাবে আশ্রয় করে ভগবানের, এবং তারা যা বলে সেটা সত্য প্রতিপাদিত হয়, এবং ভক্তের যারা ভক্তরা তারাও যদি ভক্তের সঙ্গে ঐকান্তিকভাবে থাকে, সেবাপরায়ণ হয়, তারাও শিব অনুভব বুঝতে পারে। তো যাই হোক, সময় কম আমাদের। অতঃপর শিল প্রভুপাদ বললেন এই শ্লোকের তাৎপর্যে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোক উদ্ধৃতি দিলেন। তিনি বলছেন যে এই সম্বন্ধে ভগবান নিজেও ঘোষণা করেছেন ভগবদ্গীতায় নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে, কি কুন্তেহ প্রীতি জানেহি নমি ভক্ত প্রণশ্যন্তি। তিনি ভগবান উদ্ধৃতি বলেন যে ভগবানও বলেছেন যে অর্জুন তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো কি আমার ভক্তের বিনাশ নেই। এইভাবে শিল প্রভুপাদ বলতে গিয়ে তিনি তার এই তাৎপর্যের অনেক কিছু দিক আছে। আরেকটি দিক আমি তুলে ধরার চেষ্টা করবো। শিল প্রভুপাদ বলছেন যে এই এরকম ঐকান্তিক ভক্তকে কি করেন ভগবান? সর্বদাই সুরক্ষা দেন, সর্বদাই সুরক্ষা দেন। এই জন্য শিল প্রভুপাদ এখানে মেনশন করেছেন যে ভগবান কেন নিজে বলেননি। প্রভুপাদ এখানে লিখেছেন যে ভগবান কখনো কখনো তা সেটা ভেঙে ফেলতে পারেন, কিন্তু ভক্তটা ভেঙে ফেলেন না। তো এইরকম ভগবানের সঙ্গে নিবিড় সম্পর্ক কিভাবে আমরা স্থাপন করতে পারবো, এই তাৎপর্যের সবচেয়ে মুখ্য বিষয় আমার অনুভূত হয়েছে। কিভাবে আমরা এই ব্রহ্মাজির দৃষ্টান্ত, তিনি ভগবানের ঐকান্তিক আশ্রয় গ্রহণ করেছিলেন,
আমরা কিভাবে করতে পারবো? শিল প্রভুপাদ তার তাৎপর্য লিখেছেন যে এইটা বা এই পর্যায়ে আমরা উঠতে পারবো কিভাবে না, গুরু পরম্পরা ধারায় অবস্থিত শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। এই লাইনটি এই তাৎপর্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভগবানের সঙ্গে নিবিড় সম্পর্ক কিভাবে স্থাপন করতে পারবো এই সম্বন্ধে প্রভুপাদ বলছেন, আমরা যদি শুদ্ধ ভক্তের সেবা করি। নচেত নয়, শুধু এই তাৎপর্য বলে নাই। আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের যে প্রথম দুইটা প্রশ্ন, সবাই আপনারা জানেন, দুটি প্রশ্ন, তার উত্তরে কি বলেছেন শৌনক ঋষি? দুটি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন, হ্যাঁ, তত্র তত্র অঞ্জ সায়ুষ্মান ভবত যদ বিনিশ্চিতম পুংসাম একান্তত শ্রেয়, জনসাধারণের পরম শ্রেয় কি? আর দ্বিতীয় প্রশ্ন, অত সাধু যৎসারম সুমিধৃত্তা মনীষয়া ব্রুহি বুদ্রায় বতনাম যেন আত্মা সুপ্রসিদ্ধতি। দুটি প্রশ্ন করেন, কিন্তু দেখুন প্রথম দুটি প্রশ্ন, হ্যাঁ, সমস্ত মানুষের পরম মঙ্গল কি, কীভাবে সাধিত হয়, আর দ্বিতীয় কি, সমস্ত শাস্ত্রের সারমর্ম কি, যা জানলে আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়ে যায়। আর দ্বিতীয় অধ্যায়ে সুত গোস্বামী এই দুটি প্রশ্নের উত্তর একটি শ্লোকে ব্যক্ত করেছেন। একটি শ্লোকে তিনি কি বললেন? সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অদুক সজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। হ্যাঁ, তিনি একটা শ্লোকের দ্বারা দুটি সব প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। কি? সবই পুংসাম, পুংসাম মানে জনসাধারণের, সবই পুংসাম পরধর্ম অদুক সজ ভগবানের প্রতি যদি আমরা ভক্তি করতে পারি তাহলে সেটা হচ্ছে পরম ধর্ম, আর এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার, আর জনসাধারণের পরম শ্রেয় লাভ হবে। তো তার পরের লাইনে বললেন যে দ্বিতীয় প্রশ্নের আত্মা কীভাবে প্রসন্ন হবে না, সেই ভক্তি করব কীরকম করতে হবে? অপ্রতিহত। অপ্রতিহত মানে আপনি কাজ করবেন কিন্তু বেতন দিবেন আপনাকে। অপ্রতিহত মানে এক্সাম্পল এরকম, আপনি কাজ করবেন কিন্তু বেতন দিবেন না, আপনি ভগবানের সেবা করবেন কিন্তু আপনি প্রতিদান কিছু চাইতে পারবেন না। হ্যাঁ, এই মনোভাব আপনার থাকবে না, অপ্রতিহত সেবা। তাই বললেন, আর এই অপ্রতিহত বা এই বৈরাগ্যপূর্ণ মনোভাব কিভাবে আসবে আপনার? আমি সেবা করব কিন্তু বেতন নিব না, কিভাবে আসবে? তারপরে শ্লোকে তিনি বলেন, বাসুদেবী ভগবতী ভক্তি যুগ প্রযোজিত। তুমি যদি বাসুদেব ভগবানের সেবা করো, ভক্তি যুগ প্রযোজিত সম্পাদন করো, তাহলে কি হবে? তোমার বৈরাগ্যেন, তোমার বৈরাগ্যের উদয় হবে। মানে কি? তখন তোমার এই সেবা করবে কিন্তু বেতনের প্রত্যাশা করবে না। তবে সেই ভক্তিটা কি? প্রথম শ্লোকে ভক্তি করতে বলছে, আবার এর আত্মা প্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় শ্লোকে আবার বলছে কি? ভক্তি করো। ভক্তিটা কি না, এইখানে আচার্য বলছেন এই ভক্তি হচ্ছে নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্জন আদি নববিধা ভক্তি। বাসুদেবী ভগবতী ভক্তি যুগ প্রযোজিত জনয়াতাসী বৈরাগ্যম জ্ঞানম চতুর্থকুম। আর এই যখন নববিধা ভক্তি সম্পাদন করব ভগবানের, তখন আমার জ্ঞান উদিত হবে, যার ফলে আমি এই বৈরাগ্যে উদিত হবে, আর ফলে আমি নিষ্কপট ভক্তি করতে পারবো ভগবানের অহেতুকী ভক্তি। আর এইভাবে ভক্তি করলে কী হবে? আত্মা যথার্থ রূপে প্রসন্ন হবে। আর এই কথা বলতে গিয়ে তিনি পরবর্তীতে বলেন, তারপরে লাইনে বলেন, পরের শ্লোকে আবার বলেন, আর এই সমস্ত বর্ণাশ্রমের উদ্দেশ্য তো এটা। হ্যাঁ, তিনি ধীরে ধীরে বর্ণাশ্রম সম্বন্ধে বলতে গিয়ে বলেন, আরে বর্ণাশ্রমের উদ্দেশ্য তো এটাই, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশেষণ কথা সুযোগ। হ্যাঁ, তিনি একে বলতে লাগেন এরকম, এবং পরে শ্লোকে আবার বলেন, আর এই শুধু বর্ণাশ্রমের উদ্দেশ্য বলতে বলতে যেহেতু সময় কম, অন্তিমে গিয়ে তিনি বলেন যে এই জীবনের উদ্দেশ্যটা কি? তো তিনি বলেন যে ধর্ম অর্থ কাম মুখ্য। ধর্ম করলে অর্থ আসবে, কিন্তু অর্থ কি? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য না। কীভাবে প্রয়োগ করতে হবে? তিনি 10 নম্বর শ্লোকে আবার বলেন, কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবত যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা ন চজেয় কর্মভি। হ্যাঁ, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জীবনের উদ্দেশ্য কি? জীবনের তত্ত্ব জিজ্ঞাসা। সেই তত্ত্বটা কি? পরে শ্লোকে আবার বলেন, আপনারা জানেন সবাই। হ্যাঁ, বদন্তি তত্ত্ব তো বিদেশ তত্ত্ব, 3টি ভগবানের প্রকাশের কথা বলে 3টি তত্ত্ব। হ্যাঁ, তো অন্তিমে গিয়ে 13 নম্বর শ্লোকে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে
যে অথভুম্বি দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস। তিনি এই শ্লোকে সিদ্ধান্ত দেন, তাই সমস্ত বর্ণাশ্রমের উদ্দেশ্য কি? সেই পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ কীর্তন করার প্রতি আসক্তি জন্মানো। তো এখন প্রশ্ন, তো এই আসক্তি তো আমাদের সবার নাই, এবং 14 নম্বর শ্লোকে সিদ্ধান্ত দেন তস্মাৎ, তিনি এই শ্লোকে তিনি বলেন যে আমাদের সিদ্ধান্ত কি? সবার কর্তব্য কি? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ, সেই ভগবানের কথা শোনা, কীর্তন করা। তো এখন প্রশ্ন হতে পারে যে সুতকৃষ্ণ ভাবছেন কিভাবে তার প্রতি? তখন তিনি সুন্দর একটি শ্লোক তুলে ধরেন, শুশ্রূষু শ্রদ্ধা দানস্য বাসুদেব কথা রুচি সৎমহৎ সেবয়া বিপ্র। তিনি বলেন সৎমহৎ সেবয়া বিপ্র, এই শুদ্ধ ভক্তির সেবা করলে তোমার এই ভগবানের কথা শ্রবণ করার প্রতি আসক্তি জন্মাবে। আর আজকের শ্লোকের তাৎপর্য শিল প্রপাত এইটিকেই বিশেষ জোর দিয়েছেন। তাই ভগবত ভক্তির পন্থা শুরু হয় পরম্পরা ধারায় অবস্থিত শুদ্ধ ভক্তি সেবা করার মাধ্যমে। প্রভুপাদ একটা ডিপলি ঢুকে গেলেন, ভগবত ভক্তি শুরু কোথা থেকে? এই শুদ্ধ ভক্তির সেবা করার মাধ্যমে। তখন আমাদের শ্রবণ করার প্রতি, কীর্তন করার প্রতি আমাদের রুচি জাগবে। হ্যাঁ, আর এইভাবে আমাদের অন্তিম জীবনের লক্ষ্যটা কি? নৈষ্ঠিকী ভক্তি লাভ করা, তাই না? হ্যাঁ, নৈষ্ঠিকী ভক্তি। তখন আবার সুত গোস্বামী বলছেন যে এই শ্রবণ করতে কী হবে? শ্রবণটা কীভাবে করতে হবে? শ্রীণতাম শপতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তুস্তি অবোদ্রাণী বিধি উন্নতি সুরিত স্বরাম। আর এইভাবে তুমি যদি ভগবানের কথা শুনো, তোমার হৃদয়ের সমস্ত কলুষ নাশ হয়ে যাবে। হ্যাঁ, শ্রীণতাম স্বকথা কৃষ্ণ, কৃষ্ণের নিজ কথা শ্রবণ করার কথাই বলছেন। একদিন করতে হবে না, পরে থেকে আবার বলেন নষ্ট মোহ, হ্যাঁ নষ্ট প্রায়শু। আপনারা সবাই জানেন, আমি এই জন্য নিজের কথা বলছি না, বলছি নিত্যং ভাগবত সেবয়া। আর এই নিত্যং ভাগবত সেবয়া কী হবে? নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। হ্যাঁ, নষ্ট প্রায়শ বদৃশী নিত্যং ভাগবত সেবয়া। যে আমরা নিত্যং এই ভাগবত সেবা, কোন ভাগবত সেবা? শুদ্ধ ভক্তের সেবা। শুদ্ধ ভক্তের সেবা, ভাগবত 2 প্রকার। আমরা এই ভাগবত সেবা করব শুদ্ধ ভক্তের নির্দেশনায়, আনুগত্যে, নচেত আমি এটা অনুভব করতে পারবো না। তো আমার এই সমস্ত বড় বৃহৎ তাৎপর্য থেকে এটা অনুভব হয়েছে, প্রভুপাদ যেটা বুঝাচ্ছেন অনেক কিছু, তার মধ্যে আমার অনুভব হয়েছে এটাই, যে আমরা এই শ্রবণ করার প্রতি যে আসক্তি জন্মাবে শুদ্ধ ভক্তির সেবা করার ফলে। আর এইভাবে শ্রবণ করতে করতে কী হবে? আমাদের হৃদয়ের কলুষ নাশ হয়ে যাবে, তখন এই নৈষ্ঠিকী ভক্তির উদয় হবে। আর তখন অন্তিমে তিনি 20 নম্বর শ্লোকে আবার গিয়ে বলেন এবং প্রসন্ন মনস, তখন আমাদের মন সম্পূর্ণরূপে প্রসন্ন হয়ে যাবে, যেই স্তরে ব্রহ্মাজি অবস্থান করছেন। আর এই কারণে ব্রহ্মাজি যে কথা বলেন কখনো মিথ্যা হয় না, মনের প্রগতি অবরুদ্ধ হয় না, এবং তার ইন্দ্রিয় অধপতিত হয় না। তো আমাদের সেই স্তর হচ্ছে আমাদের লক্ষ্য। সেই স্তরে যাওয়ার জন্য আমাদের এই শুদ্ধ ভক্তের সেবা করতে হবে, এবং শুদ্ধ ভক্তের সেবা অনুসারে, তার বাক্য অনুসারে পালন করার মাধ্যমে আমরা ধীরে ধীরে সেই স্তরে যেতে পারবো। এইভাবে ক্রমান্বয়ে নৈষ্ঠিকী ভক্তি লাভ করার মাধ্যমে আমরা তার পরম্পরায় এই ব্রহ্মাজির পদাঙ্ক আমরা অনুসরণ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।